নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোওয়েব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো মকর রাশি ডিসেম্বর মাস 2024। কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো। তা মকর রাশির ক্ষেত্রেও কি এবছরের শেষটা ভালো যাবে? গেলে কতটা ভালো যাবে? আর যদি কিছু খারাপের সম্ভাবনা থাকে সেই জায়গাটা কাটানো যেতে পারে কিভাবে? সেটাই আজকে জেনে নেব ডক্টর মুখার্জির থেকে। আচ্ছা ডক্টর মুখার্জি, এই যে মকর রাশি 2024 ডিসেম্বর মাস কিরকম যেতে পারে শিক্ষার ক্ষেত্রে বা স্বাস্থ্যের ক্ষেত্রে? কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, স্বাস্থ্যের একটা ব্যাপার রয়েছে, এবং অর্থনীতি এবং রিলেশনশিপ। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিসেম্বর মাস 2024 মকর রাশির এমনিতে এখন 7.5 চলছে। প্রথমেই বলি আপনাদের 7.5 নিয়ে কোনো চিন্তা ভাবনার কিচ্ছু নেই। 7.5 হচ্ছে কর্মফলদাতা শনিদেবের একটা বিচারের সময়। যদি আপনারা ভালো করেন ভালো ফল পাবেন, যদি আপনারা ভালো না করেন সেটা একটু ফলটা এলোমেলো হয়ে যাবে। কিন্তু শনিদেব যদি আপনার ভালো নক্ষত্রে থাকে, নবতারা সাধক মিত্র যদি নক্ষত্রে থাকে তাহলেও ভালো, শনিদেব যদি উচ্চ থাকে ভালো ফল হবে। দেখুন, ওই যে একটা ব্যাপার আমরা বলি, একটা মানুষ সব সময় ভালো করতে পারে না সবকিছুতে, আবার সবকিছু খারাপও করতে পারে না। আমাদের মধ্যে আগেও আমি বলেছি ভিডিওয়ে যে আমাদের মধ্যে জার্ম কিন্তু থাকে কম বেশি। এবার সেই জার্মের প্রকোপ যখন বেড়ে যায় আমরা অসুস্থ হয়ে যাই। আর মেজরিটি মানে বেশিরভাগ লোকের মধ্যে ভালো ভালো লোক কখন বলি, যখন ভালো ভাবটা বেশি হয়, খারাপ মানে খারাপ ভাবটা বেশি হয়। তা এই জায়গাটা থেকে কিন্তু 7.5 নিয়ে কোনো ত্রাস, কোনো ভয়, কোনো চিন্তার কিছু নেই। ডিসেম্বর মাসে আপনাদের দেখবেন একটু কিন্তু ডেন্টাল ইস্যু থাকবে। ডেন্টাল ইস্যু কেন থাকবে? আজকে দ্বিতীয় ঘরে শনিদেব আছে। শনিদেব ডিরেক্ট হয়ে গেছে 15 নভেম্বর 2024 ডিরেক্ট হয়ে যাবে, মানে গেছে আর কি। তা এখান থেকে কি হবে, এখান থেকে যে ব্যাপারটা হয় কি, দ্বিতীয় শনিদেব হচ্ছে দাঁত নখ জয়েন্ট পেন এইগুলো। তা প্রবলেম যেটা হয়েছিল সেটা তো সারতে সময় লাগবে, সেই জন্য কিছুটা ইস্যু থাকবে। তাছাড়া কি, ভালো রাস্তা দেখতে পাবেন, আপনাদের জীবনে অনেক ওপেনিং আসবে, কুসঙ্গ কুনেশা যেটা ছিল সেগুলো চলে যাবে, সেভিংস হবে। এবং কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, তৃতীয় স্থানে রাহু, তৃতীয় মানে যোগাযোগ। এই যে যোগাযোগ ক্ষেত্রটা মানে রাহুর জায়গাটা, এখানটা কি হবে যে মাঝে মাঝে আসবে অনেক আশা নিয়ে, এটা আমি ইনভেস্ট করি খুব ভালো হবে, ধরুন ওই ভালো ফলটা দিল না, তার মানে ইন্ডিভিজুয়াল জবটা বিচার করতে হবে। কারণ গোচর দেখে যে বলা হচ্ছে, ধরুন ইনভেস্ট করলাম, মানে অনেকের ক্ষেত্রে ভালো অনেকের ক্ষেত্রে ভালো না, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে আপনাদের ভালো সময় আসবে, সেভিংস হবে, একত্র কালেকশন হবে। অনেক জায়গায় টাকা পয়সা ছড়িয়েছিল মকর রাশি, একে দিয়েছে পায়নি, ওকে দিয়েছে দেরি হচ্ছে, এই ইনভেস্ট করেছে হয়নি, সেটা কালেকশন হবে। এবং মায়ের শরীর ঠিক হবে। মায়ের শরীর ঠিক হবে বলতে কি, দেখুন 7.5 সময় কিন্তু গুরুজনদের শরীর নিয়ে প্রবলেম হয়। এবার সেই জায়গা থেকে অনেকটা ঠিক হবে, প্রপার্টি ডিলিংস ভালো হবে। কিন্তু তাড়াহুড়ো করবেন না, কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করবেন না, কারণ মকর রাশির অপোজিটে যে গ্রহ আছে সেইখানে কিন্তু বিবাহ জায়গাটায় একটু প্রবলেম হবে। প্রবলেম হবে মানে কি, হঠাৎ করে চোখে লাগলো, ভালো লাগলো, বিয়ে হয়ে গেল, এই জায়গাটা কিন্তু একটু চেক করে রাখতে হবে। এবার বিচার করে নিতে হবে যে জটক মিলিয়ে কতখানি কি হচ্ছে, জটক বিচার করতে হবে। এবার জটক বিচারে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে জটক মানেই 36টা পয়েন্ট মেলানো নয়। 36-এ কত পেল, 36-এ 20 পেয়েছে, 22 পেয়েছে, 24 পেয়েছে, 28 পেয়েছে, রাত জটক হয়ে গেছে, এটা না। জটকের সঙ্গে সঙ্গে আরো অনেক বিচার আছে। জটকের যে 8টা কূট, এই কূটে একটা দেখতে হয় তারাকূট, মানে তোমার মানে মনের মিল কতটা। সমস্ত কিছু মিলে ধরুন মনের মিল নেই, সেখানেও কিন্তু প্রবলেম হয়। আবার ধরুন যে শয্যা সুখ, সেখানেও কিন্তু প্রবলেম হয়। এই এতগুলো ছোট 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 ছোট, আবার মাঙ্গলিক আছে কিনা, আবার মাঙ্গলিক খণ্ডন হয়েছে কিনা, অনেক সময় খণ্ডন হয়ে যায়। তাহলে এই রকম সমস্ত বিচার প্লাস, কেন বলছি, কারণ মকর রাশির চতুর্থপতি মঙ্গল নিচস্থ অবস্থায় দেখা যাচ্ছে। এই যে চতুর্থ ঘর মানে কি, সুখ শান্তি, চতুর্থ হচ্ছে বাস্তু। তা এই জায়গাটা যখন নিচস্থ হয়, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা লক্ষ্য করতে হয় যে বাস্তুতে কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় কি হয়, 10 বছর প্রেম করছে, প্রেম করে ঠিক আছে, সমস্ত ঠিক আছে, এমনি মানে সবার সঙ্গে মেলামেশা করলো, এখন তো আসা যাওয়া হয়েই যায়, কিন্তু বিয়ের পর একটা অন্য রূপ দেখা গেল।
এটা অনেক সময় হয়, কিন্তু আমরা সব সময় আঙুল তুলি কি তার দোষ, তার দোষ, মানে ছেলের বাড়ি যে মেয়ের দোষ, নতুন এসেছে তার দোষ। ছেলের বাড়ি মেয়ের দোষ, মেয়ের বাড়ি ছেলের দোষ, এটা একদম বাঁধা। কিন্তু সেই জায়গা থেকে এইবার মনে করতে হবে, আঙুল আপনি তুলবেন, আপনার 3টে আঙুল কিন্তু নিজের থেকে আসছে। তার মানে দোষ কেন হলো? বাস্তুর কোনো প্রবলেম নেই তো, যে ঘরে আছে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী, সেই ঘরে কোনো প্রবলেম নেই তো, যেখানে যে রং করা হয়েছে ঘরে, সেই রঙের কোনো প্রবলেম নেই তো, বা শনিকে তো কানেকশন আছে, কোনো নজর, হিংসা, কালা জাদু বা টুকটাক এইসব হয়নি তো। এই জায়গায় কিন্তু পরে খেয়াল হয়, আগেই হচ্ছে দোষ, মেয়েটা ভালো ছিল, মানে নানান নানান এপাশ ওপাশ কথা। এই যে কথাগুলো কি হয়, দেখুন শাস্ত্রে বলেছে আমরা সবাই নারায়ণের সন্তান। আমরা যখনই একে আরেকজনের মানে অপরের বদনাম করছি বা অপমান করছি বা তাকে আঙুল তুলছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমারই কোনো ভাইকে তুলছি, কারণ আমিও সন্তান নারায়ণের, সেও সন্তান, ভাই বা বোন, মানে নারায়ণকে অপমান করা হচ্ছে। তা এই জায়গায় অনেক সময় আমরা করে ফেলে তারপর বলি আমাদের এরকম সময় হচ্ছে কেন, আমরা তো কারোর ক্ষতি করিনি। সবসময় যে ক্ষতি করলে ফল পাবে তা নয়। অনেকে দেখবেন নিজে কিন্তু কোনো টুকলি করে লিখছে না, কিন্তু খাতাটা কাউকে দিয়েছে, তাহলেও কিন্তু একটা দোষ। বা খাতাটা এরকম ভাবে কাউকে দেখাচ্ছে, সে টুকছে, তাহলেও কিন্তু একটা দোষ। তাহলে এই যখন আমরা করে ফেলি আনফেয়ার মিন্স, তখন আমাদের সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম আসে। এবার মকর রাশি যেখানটা দেখা যাচ্ছে, আপনারা যে কোনো জিনিসের ডিটেলে যাবেন, যে কোনো জিনিস, সেটা পেপারসের হোক, রিলেশনের হোক, ইনভেস্টমেন্টের হোক, মানে যে কোনো ক্ষেত্রে, বিদ্যা ধরুন সন্তানরা পড়াশোনা করছে সেই জায়গায়, শরীর স্বাস্থ্য যেই হলো, একটা হয়েছে ও ঠিক আছে, মানে সরিয়ে রাখবেন না, অবহেলা করা যাবে না। হ্যাঁ, একদম ডিটেলে যাবেন। সেই জায়গা থেকে দেখবেন ধন, কর্ম, অর্থ, মোক্ষ সমস্ত আসবে। এবং মকর রাশির আরেকটা জায়গা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, যে পঞ্চমে বৃহস্পতি, যে পঞ্চমে বৃহস্পতি, নবমের নবম, আধ্যাত্মিকতাটা খুব ভালো হবে, প্রচন্ড ভালো হবে। বিশ্বাস করে, ভরসা করে এগোতে হবে। এবং একটা জিনিস আমি আগেও বলেছি, একটা ছোট্ট কাহিনী, যে ভগবানের উপর বিশ্বাস করবেন। যদি সাময়িক মনেও হয় ভগবান খারাপ করছে, কিন্তু জানবেন সেই ভগবান কিন্তু আখেরে আপনার ভালো করবে। এই জন্য কি হয়, অনেক সময় আমরা বলি যে ভগবান এটা আমায় দিলেন না, ওটা আমায় দিল না, কিন্তু ভগবান জানে এটা সুটেবল কিনা। হঠাৎ করে ধরুন আপনি 7 দিন সেই রকম ভাবে রোজগার করলেন না, 8 দিনের দিন আপনাকে প্রচুর অর্থ দিয়ে দিল, আপনার কিছুটা কিন্তু মাথাটা হট করে কিন্তু ঘুরে যাবে, ভুলভাল ইনভেস্টমেন্ট হয়ে যায় অনেক সময়। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা ডিটেলে যাই, সেই জায়গায় যদি তাদের বিশ্বাস করি, ভরসা করি, নিজের গ্রোথ, প্রমোশন, কেরিয়ার, অর্থ, শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু মকর রাশি খুব ভালো ফল দেবে ডিসেম্বরে, এই 2024 ডিসেম্বর। ভালো ফল তো দিচ্ছে, আর একটু ভালো থাকার জন্য কোনো উপায় কিছু একটা ছোট্ট যদি বলেন, স্পেশালি ডিসেম্বর মাসের জন্য। নিশ্চয়ই বলবো। মকর রাশি জাতক জাতিকারা একটা কাজ করবেন, আপনারা যখন মানে কাজে বেরোবেন বা এমনিতেও আপনারা পশ্চিম দিকে রাধা কৃষ্ণর একটা ছবি আপনার গোল্ডেন ফ্রেমে লাগিয়ে রাখবেন। কারণ মকর রাশির অধিপতি শনিদেব, পশ্চিম দিক হচ্ছে অর্থ আর সেভিংস। রাধা কৃষ্ণর ছবি গোল্ডেন ফ্রেম মানে বৃহস্পতি, বৃহস্পতি টাকা দেবে, শনিদেব সেভিংস দেবে, ম্যাচিওর করবে। টাকা যদি না আসে সেভিংস কি করে হবে? তাহলে এই জায়গা থেকে যদি আপনারা করেন এবং জপ করবেন, পুজো করবেন, সবকিছু করবেন, কারণ সে যদি মারে সেই রাখতে পারে, কোনো মানুষ যদি মারে সে কিন্তু কিচ্ছু করতে পারে না, না পারে বাঁচাতে, না পারে রাখতে। সুতরাং এই ভরসা করে চলুন, এগিয়ে চলুন, দেখবেন ঠিক অন্ধকারে আলো খুঁজে পাবেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন মকর রাশির ডিসেম্বর মাস 2024 কিরকম যেতে চলেছে। আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারেন। আপনার কোনো কাছের মানুষের যদি মকর রাশি হয়ে থাকে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত জানান, ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাতে আপনারা আমাদের আগামী দিনের বিভিন্ন রকমের ভিডিও নোটিফিকেশন পাবেন। আমাদের আরো বিভিন্ন রকমের চ্যানেল রয়েছে, আপনারা যদি সেগুলোও দেখতে চান, আমাদের সাথে জুড়ে থাকতে চান, ডেসক্রিপশনে লিংক আছে, আপনি
আপনারা সেখান থেকে গিয়ে আমাদের ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যারা পার্সোনাল কনসাল্ট করতে চান বা অ্যাস্ট্রোলজি শিখে নিজের ভাগ্য প্রত্যেক দিন কিরকম যেতে পারে সেই জিনিসটা নিজে বিচার করে সতর্ক হয়ে কাজ করতে চান বা নিজের প্রত্যেকটা পদক্ষেপ নিজে বিচার করে নিতে চান, তাহলে আমাদের এখানে অ্যাস্ট্রোলজি শেখানো হয় এবং সার্টিফিকেটও দেওয়া হয়। সেই বিষয়েও যোগাযোগ করতে পারেন এবং আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা ইনফরমেশন নিতে পারেন। এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটা লাইক করার জন্য, কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।